আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো খুবই ইউনিক একটি রেসিপি, ফুলকপির কাটলেট। খুবই ইউনিক এবং খুবই মজাদার একটি রেসিপি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটা আমি শুরু করছি। একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি আর এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল যখন খুব ভালো করে গরম হয়ে গেছে, তার মধ্যে হাফ চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম আর অল্প একটু কালো জিরা দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড একটু ফোড়ন করে নিয়েছি। তারপর বেশ কিছুটা এখানে দিয়ে দিচ্ছি কারি পাতা কুচোনো। কারি পাতা যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন, এতে করে কিন্তু এই কাটলেটের টেস্ট অনেকটা বেড়ে যায়। কারি পাতাটা কয়েক সেকেন্ড ভাজার পর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, সেটিকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর থেতো করা আদা রসুন 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখানে চেষ্টা করবেন আদা রসুনকে একটু থেতো করেই দেওয়ার। পেস্ট করে দিলে কিন্তু একটু টেস্টটা কম মনে হয়। দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ এখানে হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, ভাজা জিরে আর ধনের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ। দিয়ে সব কিছুকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ফুলকপিটার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছে। খুব ভালো করে মশলার সঙ্গে ফুলকপি মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখেছি। দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। 5 মিনিট পর দেখুন বেশ কিছুটা জল ছাড়তে শুরু করেছে আর অনেকটা নরমও হয়ে গেছে ফুলকপিটা। আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। এইভাবে আমি 15 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ফুলকপিটা কিন্তু বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 5টা কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম, সেটিকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি। আপনারা গ্লাসের পিছনের অংশ দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। আমি একটা ম্যাশার দিয়েই করছি। দিয়ে খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। খুব বেশি ম্যাশ করার দরকার নেই, অল্প একটু করে নিলেই হবে। এরপর 2টা মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটিকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। সব কিছুকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর 4টা শুকনো লঙ্কাকে তেলে ভেজে নিয়েছিলাম, সেটিকে একটু গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু এই কাটলেটের টেস্ট অনেকটা বেড়ে যাবে। আপনারা ঝাল খেতে পছন্দ করলে অবশ্যই দিতে পারেন। দিয়ে আবারও খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি 3 টেবিল চামচ মতো শুকনো খোলায় ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম। এখানে আমি চীনা বাদাম দিয়েছি, এতে করে কিন্তু এই কাটলেটের টেস্ট অনেকটা বেড়ে যাবে। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর বেশ কিছুটা কাসুরি মেথি নিয়েছি আর একটু হাত দিয়ে এইভাবে ঘষে দিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। দিয়ে আবারও সব কিছুকে মিশিয়ে নিলাম। ভেতরের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবার গ্যাসটিকে অফ করে দিচ্ছি। গ্যাস থেকে এই পুরটাকে আমি নামিয়ে নিয়েছি। এরপর এটিকে একটু ঠান্ডা করে নিচ্ছি। খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, অল্প একটু ঠান্ডা করে নিলেই হবে। এরপর একটা বাটির মধ্যে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে শুকনো চালের গুঁড়ো দিতে পারেন। আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা। দিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করতে হবে। এখানে 1/4 কাপ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা সাইডে রাখছি। এরপর যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম ফুলকপির, সেই পুরটা হাতের মধ্যে এভাবে একটু গোল করে নিচ্ছি। এখনও কিন্তু হালকা গরম আছে। দিয়ে এভাবে একটু চপের মতো শেপ দিয়ে দিচ্ছি। আমি কাটলেটটা একটু চ্যাপ্টা করেই বানাচ্ছি, আপনারা চাইলে একটু চারচৌকো করে বানাতে পারেন। আবার একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। এইভাবে আমার সমস্ত কাটলেটগুলি কিন্তু আমি বানিয়ে নিয়েছি। দেখতে হয়েছে ঠিক এই রকম। এরপর একটা বাটির মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি আর যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা করে রেখেছিলাম সেটিকেও নিয়ে নিয়েছি। এরপর কাটলেটের ওপরের লেয়ারটা দিয়ে দিচ্ছি। প্রথমে ব্রেড ক্রাম্বসে একবার কোট করে নিতে হবে, যেহেতু ফুলকপি আর আলুর মিশ্রণটা খুবই নরম রয়েছে। তারপরে আমি এই কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। তারপরে আবারও ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটাকে বানিয়ে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যোগ দিতে চান, আমি ডেসক্রিপশানের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। আরও নতুন কিছু রেসিপি দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর।
বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এইভাবে সমস্ত কাটলেটগুলি কিন্তু আমার শেপ দেওয়া হয়ে গেছে, আর দেখুন দেখতে ঠিক এইরকম লাগছে। এবার এগুলিকে কিভাবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই একটা এয়ারটাইট বক্স নিয়েছি, তার মধ্যে কয়েকটা কাটলেট নিয়ে নিচ্ছি। এরপর আপনারা যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে কিন্তু 3 মাস পর্যন্ত ভালো থাকবে, আর নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত রাখতে পারবেন। গ্যাসের ওপরে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি, তারপর কাটলেটগুলিকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই কাটলেটগুলিকে ভেজে নিতে হবে। যেহেতু ভিতরের পুরটা সমস্তটাই সেদ্ধ হয়েই রয়েছে, সেই জন্য খুব বেশি গ্যাসের ফ্লেম কমিয়ে ভাজার দরকার নেই, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখলেই হবে। এইভাবে 1.5 থেকে 2 মিনিট মতো সময় নিয়ে আমি প্রত্যেকটাকে ভেজে নিচ্ছি। আর এগুলি ভাজার পর কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। প্রায় 1.5 মিনিট পর একটা সুন্দর কালার চলে এসেছে। এবার একটা একটা করে তুলে নিচ্ছি, আর তুলে কিন্তু চেষ্টা করবেন টিস্যু পেপারের উপর রাখার, এতে করে এক্সট্রা তেলটা টেনে নেবে। এইভাবে সমস্তগুলোই ভেজে নিচ্ছি, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলোকে ভেজে নিয়ে চলে এসেছি, আর দেখতে হয়েছে ঠিক এইরকম। একটু উপর থেকে গার্নিশ করে দিচ্ছি। ওপর থেকে একটু বিট লবণ আর আমচুর পাউডার ছড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন। এই রেসিপিটা আপনারা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে কিন্তু ইজিলি বানিয়ে নিতে পারবেন, খেতে হয় অনেক বেশি মজার। একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেতর থেকে হয়েছে ঠিক এইরকম। বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।